হ্যালো গাইজ, ভেরি গুড আফটারনুন সবাই, ওয়েলকাম ব্যাক টু ব্যাক বেঞ্চে ব্যাচেল। আছো সবাই ভালো আছে, সুস্থ আছে, মজা আছে এবং দারুণ আছো। তো আমার শরীরটা এখনো ঠিক হয়নি, তো তোমাদের কিছু কমেন্ট ছিল যার কারণে আজকে ভিডিও করার। ভিডিওর টপিকটা খুব হালকা ফালকা, এমন কিছু হাইফাই না। তোমাদের কয়েকটা জিনিস আমি আপ টু ডেট করানোর ইচ্ছা ছিল, সেটা করাবো। প্লাস পাখিদের ব্যাপারে অনেক কথা বলবো, তো পুরো ভিডিওটা লাস্ট অবধি থাকো। তোমাদের সব কমেন্টের অ্যান্সার পাবে, প্লাস তোমরা পাখির ব্যাপারে অনেক কিছু জানতে পারবে। তো প্লিজ ভিডিওটা লাস্ট অবধি দেখবে অবশ্যই। নতুন হলে চ্যানেলটাকে সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো, আর বন্ধুদেরকে অবশ্যই চ্যানেলটা শেয়ার করো, ঠিক আছে? তো শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড লাইক। আর কিছু জানার হলে অবশ্যই কমেন্ট করবে, তোমাদের জন্যই আমি আছি। তো প্লিজ সাপোর্ট ব্যাক বেঞ্চের ব্যাচেলর। আর কিছু জানার হলে অবশ্যই কমেন্ট করবে, অ্যান্সার সব পাবে। হ্যাঁ, তো সবার আগে যেটা বলার সেটা হচ্ছে, আমার কোনুরও ডিম পাচ্ছে না, লাভবার্ডও ডিম পাচ্ছে না, বক্স দেয়া আছে। তো যখন তোমাদের কোনো পাখি ডিম পারবে না, তখন তোমাদের কি করা উচিত? তখন সবার আগে পাখিকে যদি বক্স দিয়ে থাকো, বক্সটা অবশ্যই বার করে দেবে। আজকে আমি এই বক্সটা বার করে দেবো, ওই লাভবার্ডের নিচে যে বক্সটা দেওয়া আছে এটাও বার করে দেবো, ঠিক আছে? আর আমি আরেকটা কাজ করেছি, তোমরা জানো আমার ডাইলুটের ডিমগুলো নষ্ট হয়ে গেছিলো। তো আমার লাভবার্ড ডিম পেড়েছিল হোয়াইটটা, তো অ্যালবিনোর দুটো ডিম আমি একে দিয়ে রেখেছি, ডাইলুটকে দিয়ে রেখেছি, ঠিক আছে? এবার ডাইলুট ডিমে দিচ্ছে কিনা সেটা আমি একবার দেখতে চাই, ঠিক আছে? একবার দেখায় তোমাদেরকে ডাইলুটগুলো ডিমে দিচ্ছে কিনা। একটু সাবধানে দিতে হবে, কারণ আমি চাই না পাখিগুলো বেরিয়ে যাক। হ্যাঁ, দিচ্ছে ডিমে, ওই দেখো বসে আছে পাখিটা, ডিমে দিচ্ছে। তো ডিস্টার্ব করবো না, কারণ এরা একবার অলরেডি এদের ডিম নষ্ট করে দিয়েছে। তো পাখিদেরকে ডিম পাড়ার পর 10 দিন পর চেক করা উচিত। যে কোনো পাখি ডিম পারলে 10 দিন পর চেক করবে, লাইট টর্চে ধরবে বা মোবাইলের ফ্ল্যাশে ধরবে, দেখবে ব্লাড জমেছে কিনা, ঠিক আছে? তাহলে বুঝতে পারবে যে পাখির ডিমগুলো হ্যাচ হবে কিনা, ঠিক আছে? তো আমার এখন মোটামুটি পাখিগুলো সবই সুস্থ, তাও আমি আরও কিছু ওষুধ খাওয়াবো, ঠিক আছে? কয়েকটা পাখি একটু ঝিমোচ্ছে, তো ঝিমোনোর জন্য আমি একটা ওষুধ ইউজ করি, সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। তার আগে যেটা বলার, তো যাদের পাখির ঠান্ডা লেগেছে, এখন শীতকাল যেহেতু, তো তোমরা অনেকে মক্স 500 দেওয়ার কথা বলছো, ঠিক আছে? তো মক্স 500 দেওয়ার একটা নিয়ম আমি বলে দিচ্ছি। যদি তোমাদের এইরকম কন্টেনার থাকে, ঠিক আছে, তাহলে একটা মক্স 500 ট্যাবলেটকে 4 ভাগ করবে, 4 ভাগের 1 ভাগ দেবে, ঠিক আছে? আর যদি এই রকম কন্টেনার থাকে তাহলে 3 ভাগ দেবে, ঠিক আছে? পাখির কোয়ান্টিটি অনুযায়ী তোমার জল দিতে হবে। আমি বলবো 250 ml জল, মানে এইরকম একটা বাটি নেবে, ওর মধ্যে জল ওষুধটা গুলে দেবে। আর সব থেকে ভালো হয় তোমরা যদি ওষুধটা উষ্ণ গরম জলে গুলে পাখিকে দিতে পারো। গরম জলটা গুলে একটু হালকা ঠান্ডা হওয়ার পর দেবে, তার আগে না, ঠিক আছে? আর ব্যাপারটা হচ্ছে, পাখি রিলেটেড যা যা কমেন্ট আছে সবাই আমাকে করেছো, তাদের রিপ্লাই আমি দেব, ঠিক আছে? তো তার জন্য তোমরা কমেন্ট করে, এক ভাই আমাকে যেমন বলেছে যে পাখির এরকম প্রবলেম হলে ইঞ্জেকশান দেওয়া যায় কিনা, ইঞ্জেকশানে করে খাওয়ানো যায় কিনা। ইঞ্জেকশন করে খাওয়ানো যায়, কিন্তু ব্যাপারটা হচ্ছে পাখির জল যেহেতু, ওদের জল ওরা যতটা দরকার ততটা খাবে। তো তুমি কি করবে, সব থেকে ভালো আগের দিন রাত্রে জল বার করে দিয়ে সেই জলের মধ্যে খাবার, মানে ওষুধটা পরের দিন সকালে দেবে, তাহলে ওরা ভালো খাবে, এটা বেস্ট। 3-4 দিন দিতে হবে, 3-4 দিন দেবে। আজকে কলোনিটা একটু রিনিউ করালাম, মানে রিনিউ বলতে আমি আবার নতুন করে সব ঠিকঠাক করলাম। তো এই যে আমার লুটিনো ফিশার স্প্লিট আছে এখানে, রেড আই, তো এরা তো ডিম পারছে না, ওই জন্য এদের বক্সটা বার করে দিলাম, দিয়ে এদেরকে এখন একটু রেস্ট দেবো 1 মাস। কন্নুরটাকে এই সাইডে নিয়ে এলাম। তো এখানে পুরো লাভবার্ডগুলো আছে, এখানে পুরো 4টে খাঁচা, এইখানে আমার যেরকম বদ্রি ছিল সেরকম বদ্রি, আরও কিছু যেগুলো অ্যাড করলাম সেটা হচ্ছে, গেটটায় লাগিনি, হ্যাঁ, এইখানে 2টো ডাল অ্যাড করলাম যাতে পাখিগুলোর একটু ন্যাচারাল ফিল আসে। এই হাঁড়িগুলোতে ডিম নেই, ঠিক আছে? আমি ওই জন্য এই হাঁড়িগুলোকে সব এইখানে নিয়ে চলে এলাম। এইখানে 2টো হাঁড়ি দিয়েছি, আরও কিছু হাঁড়ি অ্যাড করে দেবো। তো ব্রিডিং প্রোগ্রেস ভালোই চলছে পাখিদের, প্রবলেম কিছু নেই, সবই ভালো, সুন্দরভাবে ব্রিডিং প্রোগ্রেস চলছে। আপডেট করলে দিলাম, আজকে পুরো ঘরটাকে সুন্দর করে দিলাম পাখিদের জন্য। আজকে একটু বেশ ভালো গুছিয়ে একটা আলাদাই। তো বন্ধুরা, তোমাদেরকে আজকে পাখির ব্যাপারে কয়েকটা সস্তা টিপস দেবো। হ্যাঁ, সস্তা ওষুধপত্র বলবো, যেগুলো তোমাদের বাড়ির আশেপাশেই পাবা, খরচা কম হবে,
তো ব্যাপারটা হচ্ছে সবার বাড়িতে তুলসী পাতা পাওয়া যায়, ঠিক আছে। আগের দিন রাত্রিবেলা পাখির খাবারটা বার করে দেবে পুরো, কোনো পাখির কাছে খাবার থাকবে না। সকালবেলা ঘুম থেকে উঠে সবার আগে যেটা করবে, পাখিদেরকে তুলসী পাতা তুলে দেবে। তুলসী পাতা ওরা ভালো খায়, তুলসী পাতা দিতে হবে 3-4 দিন দিতে হবে টানা, ঠিক আছে। আর ডিওয়ার্মিং যারা করাতে চাও তাদেরকে বলবো পাখিদেরকে অবশ্যই নিম পাতা খাওয়াবে। আগের দিন সেম প্রসেস, আগের দিনকে রাত্রিবেলা খাবার বার করে দেবে, পরের দিনকে নিম পাতা দেবে, বেশি না। পাখিকে আমার এই যে এতগুলো পাখি দেখতে পাচ্ছ তো, এই পাখিগুলোকে আমি 3খানা ছোটো ছোটো পাতলা ডাল দেবো। একটা ডালের যে ডালগুলোতে পাতা লেগে থাকে না ছোটো ছোটো, সে হয় না নিম পাতার, ওই রকম দেবো 3টে দেবো, ঠিক আছে। নিচে যেগুলো আছে এগুলোকে একটা একটা করে দিলেই হবে, 3টে থেকে 4টে দেবো উপরে, এর বেশি কিছু দেবো না। তো নিম পাতা কী করে, ডিওয়ার্মিং এর কাজ করে। আর তুলসী পাতা পাখির ঠান্ডা, ভেতরে ভেতরে যে ঘুসঘুসে জ্বর সেগুলো সুস্থ করতে টাইম লাগে, ওগুলোর জন্য কাজ করে। কিন্তু যারা ওষুধ না খাইয়ে পাখিগুলোকে ন্যাচারালি করতে চাও তাদের জন্য এটা বলবো। আর ব্রিডিংয়ের ব্যাপারে আমার কাছে একটা মজার জিনিস আছে, তো সেইটা বলতে হলে আমাকে আগে একবার ট্রাই করতে হবে। আমি একবার করেছিলাম, তাও আমি আরেকবার বলছি। তো আমি একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা আমি বলছি। তো ফর্মুলাটা আমি অ্যাপ্লাই করেছিলাম, তো আমার তো খুব ভালো কাজ করেছিল, ঠিক আছে। তো এবার ফর্মুলাটা তোমাদেরকে একটু শেয়ার করি। তো যখন লাভবার্ড বা আদার্স পাখি ডিম পারবে না, তো বেশি না 25 থেকে 20টা মতন এলাচ নেবে। এলাচটাকে ফাটিয়ে ফাটিয়ে পুরো এলাচের খোসা শুদ্ধ যে বীজগুলো বেরোচ্ছে ওইগুলো 500 ml জলে দেবে, দিয়ে ওটাকে একটু ফুটাবে, ততক্ষণ ফুটাবে যতক্ষণ না 500 থেকে 250 ml জলে চলে আসছে। হয়ে গেল, ওই জলটাকে ছাঁকলে, ছেড়ে একটা বোতলে রাখলে, দিয়ে অ্যাপ্লাই কীভাবে করতে হবে সেটাও বলে দিচ্ছি। অ্যাপ্লাই করবে হচ্ছে সকালবেলা পাখিদেরকে যখন তোমরা জল দেবে, জলের মধ্যে মোটামুটি পার পাখি হিসেবে 2 ফোঁটা করে, 2 ফোঁটা 3 ফোঁটা হিসেব করে দিয়ে দেবে, ঠিক আছে। মোটামুটি এটা চালাও না, 10 দিন 15 দিন চালাও, পাখিগুলোর সব হাড়ি বাক্স বার করে দিয়ে এটা করতে থাকো, পাখি ডিম পেড়ে দেবে, ঠিক আছে। অনেকে থাকে তো যাদের পাখি ডিম পারে না, তো আমার যেমন 2টো পাখি ডিম পাচ্ছে না। তো আমি গত বছর এই পাখিগুলো তো আমার কাছে যদি গত বছর ছিল না, এই বছর এসছে, ঠিক আছে। তো এই পাখিগুলোকে এই বছর এটা অ্যাপ্লাই করব। আর গত বছর আমার কাছে শুধু বদ্রি আর লাভবার্ড ছিল, তো লাভবার্ড আর বদ্রিকে আমি অ্যাপ্লাই করেছিলাম, রেজাল্ট আমি ভালোই পেয়েছিলাম। তো এটা একবার ট্রাই করব, দেখা যাক রেজাল্ট কী হবে। অ্যাপ্লাই যখন করব সবই দেখতে পাবে। আর আজকে আপাতত বক্সটা বার করব। তো ভিডিও টিপস এই ছিল, ও পাখিগুলোকে একটু যত্ন করতে হবে, ভালো মতন খাওয়াও পাখিগুলোকে, ভালো মতন ডায়েট দাও। আর ডায়েটের মধ্যে কি দেবে, সকালবেলা পাখিদেরকে বদ্রিগুলোকে একদিন পরে পরে ব্রিডিং একটা ফুড বলছি, ব্রিডিং ফুড, একদিন পরে পরে গম হয় না, সাদা গম যেটা আমরা সচরাচর যে গমের আটা খাই, সেই গমটা নিয়ে ওটাকে সারা রাত জলে ভিজিয়ে রাখবে, ভিজিয়ে রেখে পরের দিনকে সেই জলটা ছেঁকে গমটা দেবে। এটা একদিন বাদে বাদে খাওয়াবে, তাহলে পাখির ব্রিডিংয়ের জন্য এটা ভালো প্রোগ্রেস করে, ঠিক আছে। এটা করতে পারো। বেশি করে ক্যালসিয়াম ব্লক দিতে হবে, 1 মাসের কোর্স করতে হবে, ক্যালসিয়াম ব্লক, তারপর ভিটামিন মিনারেল যা যা দাও এগুলো 1 মাসের কোর্স করতে হবে, নাহলে পাখি সুস্থ হবে না। আর পাখির ডিম পাড়া হয়ে যাবে, একবার পাখির ডিম পাড়া হয়ে গেলে, বাচ্চা একবার বেরিয়ে গেলে সঙ্গে সঙ্গে সেই পাখির জোড়াটা আলাদা করে দাও, মেল ফিমেল আলাদা, কারণ পাখিদেরকেও রেস্ট দিতে হয়, ঠিক আছে। 1 মাস বাদে বাদে। আর বদ্রির ব্যাপারে বলছি, বদ্রির এমন কোনো ব্যাপার নেই যে প্রত্যেক একটা সিজন থাকে যে সিজনে ওরা ডিম পাড়ে, ওরা সারা বছরই ডিম পাড়তেই থাকে, ঠিক আছে। শীতকালে একটু বেশি পারে, বর্ষাকালে বাচ্চাগুলোকে একটু খাওয়াই কম, বর্ষাকালে ব্রিডিং না করানো ভালো, বর্ষাকালে বাচ্চা একটু অসুস্থ থাকে, ঠিক আছে। বেস্ট হচ্ছে গরমকালে শীতকালে ব্রিডিং করাও, কোনো প্রবলেম হবে না। আমি তো করাই ব্রিডিং, আমার তো কোনোদিন প্রবলেম হয়নি, ঠিক আছে। তোমরা করাও, রেজাল্ট পাবে। আর লাভবার্ডের ব্যাপারটা হচ্ছে, লাভবার্ডকে খাওয়াতে হবে ঠিকঠাক, সকালবেলা সফট ফুড দিতে হবে, ছোলা মটর, ঠিক আছে, এগুলো সফট ফুড দাও, একটু ফল দাও, পেয়ারা দাও, ঠিক আছে। আর ওদের খাবারটাকে টাইম টু টাইম করে দিতে হবে। সকালে ধরো তুমি দিলা 8টার দিকে খেতে দিলা, 8টা 12টা 3টে বা 2টো, বাস দ্যাটস ইট। তারপর খাবারের বাটি বার করে দাও, আর কিছু করার নেই, ঠিক আছে। আর পাখিগুলোকে জল ওষুধ যদি দাও, তাহলে জলের বাটি তো রোজ পাল্টাতেই হবে, শীত গ্রীষ্ম 12 মাস। চেষ্টা করবে পাখিগুলোকে একটু উষ্ণ গরম জল খাওয়ানো, ঠিক আছে, তাহলে আশা করি পাখির এত ঠান্ডা লাগবে না। তো আমার টিপসগুলো অ্যাপ্লাই করো, কী হচ্ছে রেজাল্ট আমাকে জানাও,
তারপর যদি তোমাদের কোনো প্রবলেম হয় আবার আমাকে কমেন্ট করবে, আমি অবশ্যই রিপ্লাই দেবো। তো দেখা হচ্ছে আমাদের নেক্সট ব্লগে। আজকের ব্লগটা এই ছিল, ঠিক আছে? এরপরে যা যা হবে তোমাদেরকে আপ টু ডেট দেবো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো।